লিস্টে নাম এসছে কিন্তু টাকা ঢুকছে না, তাই ভাইটার কি সমস্যা জানতে চাই। तो चलिए शुरू करते हैं। এই বাড়িতে কেউ আছো বাবু? কে বলছি? আমরা ওই আবাস যোজনার ঘরের জন্য এসছি। বলছি, আপনি কি এর আগে কোনোদিন কোথাও দরখাস্ত করেছিলেন আবাস যোজনার ঘরের জন্য? হ্যাঁ অবশ্যই করেছিলাম, কিন্তু আমার নাম কেটে গেছে তো। क्या क्या बात कर रहे हैं? কিভাবে কেটে গেল? কিভাবে কেটে গেছে কি করে বলবো স্যার? আচ্ছা, আপনাদের পঞ্চায়েতে গিয়ে কোনো অ্যাপিল করেছিলেন যে আমার ঘর এভাবে এসেছিল কেটে গেছে, ওখানে দরখাস্ত দিয়েছিলেন? হ্যাঁ সব করেছিলাম, কিন্তু যাদের পাকা বাড়ি আছে তারা সব ঘর করে নিল। আর স্যার দেখুন আমাদের চাঁচের দরজা, এই চাঁচের ঘরে আমরা থাকি স্যার, মাটির ঘরে, কিন্তু আমরা ঘর পাচ্ছি না। তা আপনার যে ঘরের এখন বর্তমান যা পরিস্থিতি দেখছি খুবই খারাপ, তো আমি আবেদন করব গভর্নমেন্টের কাছে যাতে আপনার একটা আবাস যোজনার বাড়ি হোক। অবশ্যই করুন না স্যার। তো- স্যার, এইটুকু উপকার করুন না স্যার। স্যার, স্যার, এই উপকারটা করুন স্যার। পঞ্চায়েতের অন্তর্গত আপনি? আমি চালতাবেড়িয়া অঞ্চলের পঞ্চায়েতের অন্তর্গত। আপনার গ্রাম কোথায়? গ্রাম ব্যানার্জি চক, মুজির মোড়। পোস্ট অফিস? পোস্ট অফিস ব্যানার্জি চক। ব্লক? ব্লক ওটা স্যার মনে নেই কত নাম্বার। জয়নগর 1 নম্বর সম্ভবত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আমি আবেদন করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই লোকটি যেন যথাশীঘ্রই একটা আবাস যোজনার ঘর হয়ে যাক এই সময়ে। স্যার স্যার যেহেতু ওটা এখন- করে দিন স্যার। এখন স্যার, সবার ওটা ঘর- করে দিন। স্যার, ওটা- এখন সবার ঘর যেহেতু ঢুকছে, আমি খুব শীঘ্রই যদি মাস খানেকের মধ্যে হয় এই ঘরটা হওয়ার জন্য আমি যথা চেষ্টা করব। তা আপনি আপনার ডকুমেন্টস গুলো সব বের করে আমাকে দেখাবেন। ঠিক আছে স্যার, এই যে অফিসের বাড়ি থেকে ডকুমেন্টস গুলো এখানে নিয়ে বের করুন। ঠিক আছে স্যার, আমি এখনই আসছি।